আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরেকটা ভিডিও শুরু করছি। আমি আমার আগে একটা ভিডিওতে বুম লিফ সম্পর্কে বলেছিলাম যে কনস্ট্রাকশন সাইটে আমরা আসলে কি ধরনের মেশিনারিজ ইউজ করি। তো ছবিতে আপনারা যে দুটো মেশিনারিজ দেখতেছেন এগুলো হচ্ছে সিজার লিফ। যারা সিঙ্গাপুরে আছেন সিজার লিফ দিয়ে কাজ করছেন তারা তো এই বিষয়ে অবগত। আর যারা সিঙ্গাপুরে না দেশে আছেন এই পর্যন্ত সব মেশিনারিজ দেখেন নাই বা সিঙ্গাপুরে আছেন এখন পর্যন্ত এই ধরনের মেশিনারিজ চালান নাই, তাদের জন্য এই ভিডিওটা। তো দেখতে থাকুন। সিজার লিফ বিভিন্ন সাইজের আছে, এখানে দুটো আছে, একটা ছোট একটা বড়। যেটা বড় তার চেয়ে বড় সাইজের আর একটা আছে এদিকে, এটা আরো বড়। এটার উপরের গার্ডরেল গুলো পার্ট বাই পার্ট খুলে অফ করে রেখেছে, ভেঙে রেখেছে, যাতে নিচু জায়গা দিয়ে এটাকে নেওয়া না করা যায় আর কি। সেই জন্য এই বিষয় পরে আলাপ করব। তো আপনারা দেখতে থাকুন। সিজার লিফের ফাংশন নিয়ে আলাপ করব, কিভাবে চালানো যায়, কিভাবে অপারেটর করা যায়, বিস্তারিত। সিজার লিফ মূলত চার্জিং সিস্টেম, এর ভিতরে ব্যাটারি থাকে। আমি এ পর্যন্ত কখনো ডিজেল সিস্টেম সিজার লিফ দেখি নাই। সব চার্জিং সিস্টেম, ব্যাটারি থাকে ভিতরে। তো প্রত্যেকটা সিজার লিফেরই আপনার সাইড দিয়ে এরকম থাকে। এটাকে টেনে বের করে, যদি কোনো ধরনের মেশিনারি সমস্যা হয় তাহলে এটা এই জায়গায় হাত দিয়ে টেনে টান টান দিলে এটা বাইরে চলে আসবে, আসলে পরে ব্যাটারি চেক টুক দেওয়া যায়। আর চার্জিং এর জন্য আপনার কানেকশনের ব্যবস্থা আছে নিচে। এবং এই সিজার লিফ গুলো আপনার যদি কোথাও আনা নেওয়া করার জন্য শর্টকাট ইউজ করা যায় তাহলে সিজার লিফ ফক লিফ ইউজ করা যায়। ফক লিফে ফক এই গ্যাপে এরকম দোনো সাইড দিয়ে দুইটা ফক ঢুকানোর জায়গা থাকে। এই দুই পাশ দিয়ে ফক লিফ ঢুকিয়ে পরে ফক লিফও এটাকে এখান থেকে ওখান থেকে স্থানান্তর করা যায়। আর সিজার লিফ উপরে যাওয়ার জন্য স্টেয়ারকেসটা আপনারা দেখতেছেন। আর নর্মালি সিজার লিফ এখানে আপনার এই বাটনটা চাপ দিলে অফ হয়ে যায় আর টেনে রাখলে অন। এটা মূলত হচ্ছে আপনার যদি পাওয়ার অফ করে রাখা দরকার হয় কোনো কারণে, তাহলে এটাকে অন অথবা অফ করে রাখার ব্যবস্থা দিয়ে রেখেছে। এবং চার্জ দিলে এখানে আপনার চার্জ হয় কিনা দেখা যাবে, ঠিক আছে। আর কাজের সময় সিজন লিফটটা যেভাবে অপারেটিং করবেন তার আগে আপনাদেরকে নিচ থেকে ইমার্জেন্সিটা দেখায়। কোনো কারণে যদি সিজন লিফটটা উপরে যাওয়ার পরে আর না নামে, মুভ না হয়, তখন আপনি ইমার্জেন্সি সিস্টেমে এটাকে নামানোর জন্য এ পাশে ডাইন পাশে একটা ইয়ে থাকবে আপনার, এই যে লিভারের মতো, এটাকে টান দিলে, বাইরের দিকে টান দিলে আস্তে উপর দিকে নিচে নেমে আসবে। এখানে অলরেডি দেওয়া আছে ইন্ডিকেট গুলো। এইটা যদি কোনো কারণে উপরে কন্ট্রোল প্যানেল থেকে কাজ না হয় তখন নিচ থেকে ইমার্জেন্সি ভাবে এটা টেনে ধরলে সিরিয়ালে বাঁচতে নিচে নেমে যাবে। আর আপনার নিচ থেকে অপারেটিং করার জন্য ইমার্জেন্সি ছাড়াও এখানে আপনার সিস্টেম আছে। এটা আপনার সাবি সিস্টেম আছে, ওই যে বুম লিফের মতো সাবি ঢুকিয়ে যদি আপনি প্ল্যাটফর্ম থেকে অপারেটিং করতে চান তাহলে এই পাশে টার্ন করবেন, আর যদি নিচ থেকে অপারেটিং করতে চান তাহলে এই পাশে টার্ন করবেন। চাবি ঢুকিয়ে ওইদিকে টার্ন করলে প্ল্যাটফর্ম থেকে অপারেটিং হবে, আর এদিকে টার্ন করলে নিচ থেকে অপারেটিং হবে। এটা সবসময় টেনে দিতে হবে আর অপারেটিং শেষে এটাকে অফ করে দিতে হবে। এখানে সবকিছু আপনাকে যখন আপনি অন করবেন তখন লাইটিং শো করবে, ইন্ডিকেট শো করবে আপনি কিভাবে অপারেটিং করবেন। ডিজেল লিফট আপনার স্বভাবত এটাকে উপর থেকে অপারেটিং করতে হয়, উপরে গিয়ে চালাতে হয়। সো আপনি উপরে যেতে হলে আপনাকে অবশ্যই হার্নেস ইউজ করতে হবে। হার্নেস ইউজ করে এরকম এই দরজাটা খুলে আপনি উপরে যাবেন, যাওয়ার পর ওখানে হুকআপের পয়েন্ট থাকে, হুকআপ পয়েন্ট গুলোতে আপনি হার্নেস হুকআপ করবেন। সিজার লিফে যখনই যাবেন আপনার দুজন করে যাবেন। সিজার লিফে এরকম বোর্ড টাঙিয়ে নিতে হয়, যেসব কিছু সাইডে সেফটি রিকোয়ারমেন্ট থাকে, কোম্পানি ডিটেলস, তারপরে যাদের লাইসেন্স আছে তাদের ডিটেলস, পারমিট ডিটেলস এগুলো থাকে। তো সিজার লিফট কখনো লাইসেন্স ছাড়া অপারেটিং করার চেষ্টা করবেন না। এটা লাইসেন্স বিভিন্ন অ্যাপ্রুভ ট্রেনিং সেন্টার থেকে লাইসেন্স নিয়ে তারপর অপারেটিং করতে হয়। আর সিজার লিফে যখন কাজ করবেন দুজন উপরে যাবেন, নিচে একজন থাকতে হবে ব্যাংকসম্যান, যে কিনা কাজের জায়গাটা ব্যারিকেশন কন্ট্রোল করবে, ব্যারিকেড দিয়ে রাখবে এবং কেউ যেন ওই জায়গাতে ভিতরে যেতে না পারে তাদেরকে ঠেকাবে।
আর আপনাদেরকে ডিরেকশন দেবে, কোথাও আপনার মুভিং এর সময় আপনাদেরকে ডিরেকশন দেবে, কোথাও উপরে গেলে কোথাও লেগে যায় কিনা সেই বিষয়ে ডিরেকশন দেবে। এই জন্য ব্যাংকসম্যান খুবই জরুরি। আপনার উঁচু উঁচু বিল্ডিং গুলোর মধ্যে লিফটিং করে উপরে বিভিন্ন তলার মধ্যে নিয়ে যায়, বিভিন্ন স্টোরিতে বিভিন্ন তলায় নিয়ে নিয়ে ভিতরে কাজ করে। সো এটা লিফটিং করারও সিস্টেম আছে। এটা পকেট দিয়ে যেমন স্থানান্তর করা যায়, তেমন লিফটিং করে উপরে ক্রেন দিয়ে লিফটিং করারও সিস্টেম আছে। সেই জন্য এখানে হুকিং ক্রেনের যে বেল্ট বা হুকআপ পয়েন্ট গুলো এখানে দেওয়া আছে, সাইডটা দেওয়া আছে। এগুলোতে আপনার ক্রেনের যে বেল্ট অথবা চেইন সেগুলো হুক করে বা বেঁধে এটাকে উপরে নিয়ে যাওয়ার সিস্টেম আছে। সো সিঙ্গাপুরের বেশিরভাগ বিল্ডিং গুলোতে উপরে বিভিন্ন তলায়ও সিজার লিফট দিয়ে কাজ করতে দেখি। বিভিন্ন কোম্পানি আছে ভিডিওতে, যে জায়গাগুলোতে আপনাদের যেসব ফাংশন শো করা হয়েছে প্রত্যেকটা সিজার লিফের ডিফারেন্ট কোম্পানিগুলোতে সেম জায়গায় এই ফাংশন গুলো থাকবে না। দেখা যাচ্ছে কোনো জায়গায় ডাইনে থাকলে সেটা বাঁয়ে থাকবে, কোথাও উপরে থাকলে সেটা নিচে থাকবে। সো এই ফাংশন গুলো সেম থাকবে, কিন্তু জাস্ট এর লোকেশন গুলো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় থাকবে। দেখা যাচ্ছে আমার ভিডিওতে আপনি দেখলেন উপরে ডাইন পাশে, কিন্তু এটা দেখা যাচ্ছে বাম পাশে হতে পারে, অথবা কিছু অপশন নিচে দিয়ে রাখছে। সো বাট দেখতে সেম সবকিছু, অপারেটিং সিস্টেম সবগুলো সেম, জাস্ট আপনাকে খুঁজে নিতে হবে, বুঝে নিতে হবে। ওকে, এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা অপারেটিং করে। এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। এটা আলাদাভাবে কানেকশন দিয়ে নেওয়া যায়। এখানে সিস্টেম আছে, এটা টান দিয়ে এখন যদি টান দিয়ে খুলে যাবে। তা আমি লাগিয়ে নিয়েছি আগে। তো এরপরে এই কন্ট্রোল প্যানেলটা আপনি উপরে যে কোনো এক জায়গায় হ্যাং করে নিয়ে এখানে নিয়ে হ্যাং করে নিয়ে পরবর্তীতে এই সুইচটা টান দিয়ে দিবেন, দিলেই পাওয়ার আসবে। পাওয়ার আসলে পরে আপনার শো করবে আপনি আসলে কোনটা দিয়ে অপারেটিং করবেন। যত অপারেটিং করবেন সব এটা দিয়ে। এটা এই সেটা চেপে ধরার একটা ইয়ে আছে লিভারের মতো, এটা চেপে ধরে পরে আপনি এটাকে আপ ডাউন মুভিং এদিক ওদিকে যেদিকে নেওয়ার ইচ্ছা নিতে পারবেন। সো এটা এখন মুভিংয়ে আছে, এই যে জায়গা পাতি চলতেছে, এই জায়গা মুভিংয়ে আছে। আপনি যদি এখন যদি এই জায়গায় চাপ দেন চাকা ঘুরবে, চাকা এদিক ওদিকে ঘুরবে, এবং এটারে যদি আপনি সামনে পিছনে আনেন এটা মুভিং হবে। পরে আপনি যদি উপরে উঠতে চান আপনি এই বাটনে চাপ দিবেন, চাপ দিলে এই যে এখন আপনার বাস্কেট উপরের দিকে উঠবে, নামবে। এখন সেম বাটনে সেম এইটাই আপনি যদি এখন এটাকে এদিক ওদিকে এভাবে করেন এটা উপরে উঠবে, নামবে। আর যদি আবারও আপনি হাঁটাতে চান আপনি এটাতে চাপ দিবেন। এখন আবার এই সেম এই চাপ দিলে এটা এদিক ওদিকে হাঁটাহাঁটি করবে, সামনে যাবে পিছে যাবে। হর্ন আছে, এখানে হর্ন দেওয়ার সিস্টেম আছে, আস্তে এবং জোরে চালানোর সিস্টেম আছে। কিন্তু মেইন হচ্ছে এই দুটো। এটাতে চাপ দিলে আপনার চাকায় কাজ করবে, আপনি একই ইয়ে দিয়ে সামনে নিতে পারবেন, পিছিয়ে নিতে পারবেন। এবং এটাতে যদি আপনি উপরে নিচে নিতে চান, উপরে উঠাতে চান, নিচে নামাতে চান, তাহলে এইটা চাপ দিবেন। এখন আপনি একই লিভারে কাজ করবে, এখানে চাপ দিলে চাকা উপরের দিকে উঠবে, নামবে, এটুকুই কাজ, কাজ বেশি না। আপনি অপারেটিং সিজার লিফট অপারেটিং ভেরি ইজি। তার পরবর্তীতে আপনি অফ করার সময় জাস্ট এটা চাপ দিয়ে দিবেন, এটা টান দিলে পাওয়ার অন হবে, চাপ দিয়ে দিবেন, অফ হয়ে যাবে। এটাই আপনাদেরকে দেখালাম কিভাবে সিজার লিফট অপারেটিং করবেন। তো সতর্ক করার জন্য আবার বলি, সিজার লিফট অপারেটিং করার আগে সবসময় আপনার ব্যাংকসম্যানের সাথে আপনার কন্ট্যাক্ট রাখবেন। সে খেয়াল করবে আপনার সিজার লিফটের চাকাটা ঠিক জায়গায় আছে কি না, ইভেন ও আনইভেন জায়গায় আছে, বা আপনি উপরে চারদিকে তাকিয়ে তারপরে আপনি অপারেটিং করবেন। যতবার অপারেটিং করবেন ততবার চার পাঁচটা দেখে আপনার ব্যাংকসম্যানের ডিরেকশন ফলো করে অপারেটিং করবেন। কারণ সিঙ্গাপুরে সিজার লিফটেও অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, না দেখে মুভ করে উপরের দিকে খেয়াল করে না, আপ দিয়ে দেয়, মাথায় বাড়ি খায়, অনেক ধরনের ঘটনা ঘটছে। সো যখনই অপারেটিং করবেন সতর্কভাবে ব্যাংকসম্যানের ডিরেকশনে এবং নিজের চোখ কান খোলা রেখে চারপাশ দেখে অপারেটিং করবেন। তো সেফলি কাজ করবেন, আশা করি সবাই।